চলে আসলাম, সাউন্ড প্রবলেম হচ্ছিল, সো এই জন্য লাইভটা কেটে দিয়েছি, আবার নতুন করে শুরু করলাম। হ্যাঁ, সাউন্ড এবার ঠিক আছে। তুমি আরেকবার চেক করো যে এখানে ঠিক আছে কিনা। ঠিক আছে না? ওয়েল, সো আজকে আমরা স্পোকেন ইংলিশের খুব গুরুত্বপূর্ণ একটা লেসন করব, যেটা আমার জন্য, আপনার জন্য, বাকি সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো এই জন্য অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারসরাও এই ক্লাসটা দেখতে পারে, পড়তে পারে, শিখতে পারে। এবং আপনি শেয়ার করে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন শেয়ার ডান, যাতে করে আমি বুঝতে পারি যে আপনি ক্লাসটিকে শেয়ার করেছেন। ঠিক আছে? আর একটা কাজ সবাইকে করতে হবে, সেটা হচ্ছে আপনারা কে কে কোন কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাকে সেটা কমেন্ট সেকশনে জানান, সো দ্যাট আমি ওইটা নিয়ে একটা আপডেট পেয়ে যাই। ঠিক আছে? আমাদের সাথে আছেন রেজা, তারপর দিদার আছেন, বলছেন আসসালামু আলাইকুম। আপু ওয়ালাইকুম আসসালাম। জিম আছেন, বলেছেন আপু এবার একদম অলরাইট। হ্যাঁ, চেষ্টা করছিলাম এতক্ষণ ঠিক করার জন্য, তো আলটিমেটলি ঠিক করে আবার নতুন করে চলে আসলাম, একদম শুরু থেকে শুরু করবো। আমাদের সাথে আছেন সুকান্ত বিশ্বাস, তারপর হোসেন মির্জা, রকি ভাই, আচ্ছা, আর ঢাকা থেকে দেখছেন, রাতুল আছেন টাঙ্গাইল থেকে, জায়ন আছেন চট্টগ্রাম থেকে। থ্যাংক ইউ সো মাচ। ইমরান আছেন, আর অনেকেই আছেন। থ্যাংক ইউ। সো যারা যারা আছেন অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে কমেন্ট সেকশনে লিখে দিতে হবে কি শেয়ার ডান। সো আজকে আসলে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো কিছু কথা বলার জন্য ডে টু ডে লাইফে আমরা যে সেন্টেন্সগুলো বলে থাকি, এগুলো বানানোর কিছু ফরম্যাট। সো দ্যাট এই ফরম্যাটগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা নিজেদের মতো করে যে কোনো সাবজেক্ট, তার মানে আমি, তুমি, সে, তারা, আমরা, যে কোনো মানুষের নাম, ঠিক আছে, দ্যাট মিনস আই, ইউ, হি, শি, দে, অথবা যে কোনো মানুষের নাম, দ্যাট মিনস এনিওয়ানস নেম, যে কোনো টেন্সে বলতে পারবো। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ধরনের সেন্টেন্সে, তার মানে এক এক ধরনের সেন্টেন্সে আসলে আমরা কোন ফ্রেজটাকে ব্যবহার করতে পারি এবং এইটাকে আমি কিভাবে সেন্টেন্সে পুট করতে পারি, তার মানে আমার সেন্টেন্সের স্ট্রাকচার, এইটা যদি জানা থাকে তাহলে আমি নিজের মতো করে কিন্তু ইজিলি যে কোনো সেন্টেন্স বানিয়ে ফেলতে পারি। ঠিক আছে? তাহলে আমরা এখন মেইন লেসনে চলে যাই। আমি শুরু করছি ক্লাসটা। সবাই কমেন্ট সেকশনে অ্যাক্টিভ থাকবেন, সো দ্যাট আমি যদি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই, তাহলে হচ্ছে আপনারা কি করবেন, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে অ্যানসারটা বলে দিবেন। ঠিক আছে? আজকে আমরা যে জিনিসটা সবার আগে শিখবো সেটা হচ্ছে সম্ভাবনা আছে। আমরা এরকম অনেক সময় বলে থাকি যে এই কাজটা হওয়ার সম্ভাবনা আছে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বা আমাদের এই লাইভে আমাদের সাউন্ড প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। আশা করি আর না এই কাজটা সলভ করে ফেলেছি। অথবা আমরা বলি যে আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে, আগামী মাসে তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, বা আগামী সপ্তাহে আমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক না কেন, আমরা যদি এরকম সম্ভাবনা আছে দিয়ে কিছু বলতে চাই, তখন আমরা সবসময় ব্যবহার করব লাইকলি টু। কি ব্যবহার করব? লাইকলি টু। তাহলে আমি যদি সম্ভাবনা আছে বা ছিল, আছে বা ছিল, ছিল হতে পারে, তাই না, যে তার এখানে আসার সম্ভাবনা ছিল, সেদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, সেদিন তাদের বাইরে যাওয়ার সম্ভাবনা ছিল, তার মানে দুটোই হতে পারে, আছেও থাকতে পারে, ছিলও থাকতে পারে, প্রেজেন্টও হতে পারে, এটা একটা পাস্ট টেন্সও হতে পারে, তাই না? সো এরকম সম্ভাবনা আছে বা ছিল দিয়ে আমি কিছু বলতে চাইলে আমি ব্যবহার করব লাইকলি টু। কি ব্যবহার করব? লাইকলি টু। রিপিট আফটার মি। আমরা কি ব্যবহার করব? লাইকলি টু। সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা যায়? সেন্টেন্সগুলো আমরা এইভাবে বানাই যে প্রথমে আমি একটা সাবজেক্ট বলি, সাবজেক্ট হিসেবে কি হতে পারে? আই হতে পারে, ইউ হতে পারে, হি, শি, উই হতে পারে, they হতে পারে, অথবা যে কোনো মানুষের নাম হতে পারে, তাই না? এগুলো বাদে কি আমাদের আর কোনো সাবজেক্ট আছে? each হতে পারে। এগুলো ছাড়া কি আর কোনো সাবজেক্ট হতে পারে? এছাড়া কিন্তু আর কোনো সাবজেক্ট আসলে নাই, জেনুইনলি নাই, তাই না? তো সাবজেক্টের পর আমরা একটা বি ভার্ব বসাই। কি বসাবো? একটা বি ভার্ব। এখানে কি হতে পারে? এখানে হতে পারে am, is, are, was অথবা were। যদি এটা প্রেজেন্ট টেন্সে আমরা বলে থাকি, তার মানে সম্ভাবনা আছে, তাহলে আমরা বলবো am, is, are, তাই না? আর যদি এটা পাস্ট হয়, ছিল, সম্ভাবনা ছিল, তখন আমরা এখানে বসাবো was অথবা were। তার মানে সাবজেক্টের পর আমরা সাবজেক্ট অনুযায়ী, টেন্স অনুযায়ী একটা সুইটেবল বি ভার্ব এখানে বসাবো। তারপর আমাদেরকে কি করতে হবে? এরপর আমরা বসাবো আমাদের লাইকলি টু, যার মানে কি সম্ভাবনা আছে বা ছিল, এটা আমাদের মেইন ফ্রেজ। আর এরপর V1,
তার মানে ভার্বটাকে চেঞ্জ করব না, কিছু করব না, আইএনজি যুক্ত করব না, পাস্ট ফর্মে লিখব না, যেভাবে আছে আমি ভার্বটাকে সেভাবেই রাখছি। তাহলে আমার সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হলো বলুন তো? সাবজেক্টের পর আমরা একটা বি ভার্ব বসাই, অ্যাম, ইজ, আর, ওয়াজ অথবা ওয়্যার, প্রেজেন্ট হলে অ্যাম, ইজ, আর, পাস্ট হলে ওয়াজ অথবা ওয়্যার। তারপর আমরা বসাচ্ছি আমাদের লাইকলি টু, যেটা আমাদের এখানের মূল বিষয়, যার মানে কি সম্ভাবনা আছে বা ছিল, এরপর V1। এবার একটা প্যাটার্ন আমরা শিখবো, যে প্যাটার্নটা দেখে আসলে আমরা কোনো কিছু প্র্যাকটিস করতে পারি, এই ধরনের স্ট্রাকচারগুলো ইজিলি আমরা প্র্যাকটিস করতে পারি। সো এটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং বাসায় নিজেরা এইভাবে অনুশীলন করবেন। মেইন পার্টটা কি? মেইন পার্ট হচ্ছে আমাদের লাইকলি টু। আরো অনেকগুলো স্ট্রাকচার শিখবো, আগে আমরা এটা শিখছি, তাই না? সো সবার আগে আমরা বলতে পারি যে আমার কোন একটা কাজ করার সম্ভাবনা আছে। ইন দ্যাট কেস আমার সেন্টেন্সের স্ট্রাকচারটা এমন হবে, I am likely to dash। তোমার কোন একটা কাজ করার সম্ভাবনা আছে। You are likely to dash। তার কোন একটা কাজ করার সম্ভাবনা আছে, তখন আমরা কি বলতে পারি? He or she is likely to dash। আমাদের কিছু একটা কাজ করার সম্ভাবনা আছে, তখন আমরা কি বলতে পারি? এভাবে we are likely to dash। তাদের কোনো একটা কাজ করার সম্ভাবনা আছে, in that case আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি they are likely to dash। এবার আসলে আমাদের কি করার সম্ভাবনা আছে সেইটা আমরা এখানে বলবো। যেমন ধরুন আমরা যাওয়ার সম্ভাবনা আছে এই কথাটা বলতে চাই, প্রত্যেকটা সেন্টেন্সে তখন আমি খালি ব্যবহার করব গো। আমার ভার্বটা হচ্ছে গো। তার মানে সেন্টেন্সের প্যাটার্ন সারা জীবন সেমই থাকবে, শুধুমাত্র আপনি কাজটাকে এখানে বসিয়ে দিবেন। এই কাজটাকে সিচুয়েশন অনুযায়ী বসিয়েই কিন্তু আপনি হাজার হাজার সেন্টেন্স ক্রিয়েট করে ফেলতে পারেন। প্রেজেন্ট হলে হবে am, is, are, পাস্ট হলে হবে was অথবা were। এই সবগুলো সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট আছে, সাবজেক্টের পর আমরা একটা বি ভার্ব বসাইলাম, এরপর আমাদের লাইকলি টু, এরপর আমাদের V1, তাই না? তাহলে আমি যদি বলতে চাই যাওয়ার সম্ভাবনা আছে আমার, I am likely to go। তোমার যাওয়ার সম্ভাবনা আছে, you are likely to go। তার যাওয়ার সম্ভাবনা আছে, he is likely to go, she is likely to go। আমাদের যাওয়ার সম্ভাবনা আছে, we are likely to go। তাদের যাওয়ার সম্ভাবনা আছে, they are likely to go। এবার ধরুন আমরা বলতে চাচ্ছি যে আমাদের ইংরেজি শেখার সম্ভাবনা আছে, তো তখন আমরা কি বলবো? শেখা, ভার্বটা হচ্ছে এখানে লার্ন, তাই না? তাহলে আমরা তখন বলবো লার্ন, আর একটা এক্সটেনশন আছে, এক্সট্রা জিনিস, সেটা আমরা বল দিব ইংলিশ। সো তখন আমাদের সেন্টেন্সটা কেমন হবে? আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে, I am likely to learn English। তোমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে, you are likely to learn English। তার ইংরেজি শেখার সম্ভাবনা আছে, he is likely to learn English, she is likely to learn English। আমাদের ইংরেজি শেখার সম্ভাবনা আছে, we are likely to learn English, এবং তাদের ইংরেজি শেখার সম্ভাবনা আছে, they are likely to learn English। সিমিলারলি আমি যদি এখন পাস্ট টেন্সে বলতে চাই সম্ভাবনা ছিল, তখন খালি আমি অ্যামিজার জায়গায় কি বসাবো? was অথবা were। যেমন আমার একটা মুভি দেখতে যাওয়ার কথা ছিল, I was likely to go for a movie। সিমিলারলি যদি আমরা বলতে পারি যে আমার ইংরেজি শেখার সম্ভাবনা ছিল, তখন আমরা কি বলবো? I was likely to learn English। এইভাবে। তার মানে সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু অনেক সহজ। এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে নিজের মতো করে সবাই চলুন একটা করে সেন্টেন্স বানিয়ে ফেলি লাইকলি টু দিয়ে, আর দেখি কার সেন্টেন্স কেমন হয়। ঠিক আছে সবাই? প্যাটার্নটা যেহেতু শিখে ফেলেছি, খুবই সহজ। সবাই আমাকে লিখে পাঠান লাইকলি টু দিয়ে যে কোনো একটা করে সেন্টেন্স। ঠিক আছে? আচ্ছা এখানে কি বেবির ইমোজি আসছে, নিউ অ্যাভাটার ইমোজি। সো আচ্ছা সেই জন্য দেখি কতজন ইমোজি দিচ্ছে, বাট বুঝতে পারিনি ফার্স্টে কি ছিল। সো নাইম বলছেন আসসালামু আলাইকুম আপু, যশোর থেকে বলছি, দেখছি আপনার ক্লাস, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আচ্ছা দেখি বলছি likely to build up your career, that's a very nice sentence। চন্দ্রিমা বলছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ইসলাম বলছেন আপু আপনি খুব সুন্দর পড়ান, থ্যাংক ইউ। জি বলেছেন I'm likely to go abroad for higher education, that's right, that's right। না সাপোজ টু এখানে ইউজ করা যাবে না, সাপোজ টু আমরা আরেকটা জায়গায় ইউজ করি, সেটা চলে না, এটা আমরা লিখিনি, ঠিক আছে? আচ্ছা সো সবাই
আমাকে কমেন্ট সেকশনে লাইকলি টু দিয়ে একটা করে এক্সাম্পল বানিয়ে দেখান। লাইকলি টু মানে কি? সম্ভাবনা আছে, কোনো কাজের সম্ভাবনা আছে মানে কি? Likely to. Someone is likely to do something. At first we put the subject and then the be verb, that means am, is, or was, were, and then we put our likely to, which means সম্ভাবনা আছে, and then our main verb. That's it, very easy. So আপনারা বলেছেন I'm likely to fly to Dubai. Okay. Red বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কাইসি বলেছেন I've already said I'm not likely to watch your class. চালাক মানুষ মনে বলছে I'm likely to be, আমার হওয়ার সম্ভাবনা আছে। Is that right? Yeah, that's kind of right. Okay, I'm likely to go to Dhaka. I'm likely to eat yet. Yet eat হবে না, I'm likely to eat বলতে পারেন আপনি। আর যদি yet ব্যবহার করতে চান তাহলে আপনাকে অন্য একটা ফর্ম ইউজ করতে হবে, সেটা yet এর ফর্ম I'm likely to eat। এটাকে আপনি তখন বলতে পারেন I am yet to eat। ঠিক আছে, ওটা শিখবো না আমরা আস্তে আস্তে। আচ্ছা, তাহলে এবার আমরা এটা যেহেতু শিখে ফেলেছি, আমরা নতুন একটা স্ট্রাকচার দেখি। আচ্ছা, এই ফাঁকে আমি মেনশন করে দিই যে আমাদের স্পোকেন ইংলিশের নবম ব্যাচের ভর্তি কিন্তু চলছে। আপনারা যারা যারা ভর্তি হতে চান আপনারা সবাই ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের এই কোর্সে 45টা ক্লাস টোটাল, 4 মাস ধরে সবগুলোই লাইভ ক্লাস, আর প্রতিটা ক্লাসের পর ক্লাসের রেকর্ডিং এন্ড পিডিএফ দিয়ে দেওয়া হয় যাতে অল টাইম আপনি ওইটা দেখতে পারেন এবং নিজে প্র্যাকটিস করতে পারেন। আর আমাদের ক্লাসগুলো হয়ে থাকে অনুশীলন ভিত্তিক, থিওরি ক্লাস আছে যেখানে লেসন শিখে, প্র্যাকটিস ক্লাস আছে যেখানে টিচারদের সাথে স্টুডেন্ট প্র্যাকটিস করি, এবং এছাড়াও আমাদের অনেক গ্রুপ ওয়ার্ক আছে, প্ল্যাটিন ওয়ার্ক আছে। সো মানে বিশাল ব্যাপার। যারা যারা যুক্ত হতে চান এই নাম্বার ফোন করতে পারেন 017-980-49025, অথবা আমাদের পেজে মেসেজ দিন। পেজে মেসেজ দিবেন অথবা এই নাম্বারে ফোন করবেন, কারণ ইদানিং কিছু প্রতারক বেরিয়েছে যারা আপনাকে বলবে যে কোর্সে যুক্ত করবে, নুরুজ্জানের মিম নামে ফেক আইডি খুলে। সো ওইখানে টাকা বসলে কিন্তু আপনার টাকা লস যাবে, আপনার কোর্সে ভর্তি হওয়া হলো না, আপনার টাকা লস হলো। এই জন্য অবশ্যই অবশ্যই এই নাম্বারে ফোন করবেন, আর আমাদের এই লিঙ্গুয়াল একাডেমি পেজেই মেসেজ দিবেন, অন্য কোথাও না। আমি কখনো কাউকে মেসেজ দিয়ে বলি না যে আপনি কোর্সে ভর্তি হন, আপনি আমাদের বই কিনেন। যদি এরকম মেসেজ পান বুঝবেন যে ওইটা ফেক আইডি, ওইটা রিয়েল না। ঠিক আছে, এই জন্য আমরা সবসময় পোস্ট করি, বাট স্টিল অনেকে টাকা দিয়ে ফেলে। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কথা আছে বা ছিল। আমার বাংলা লেখা অনেক খারাপ, সো আশা করি সবাই বুঝতে পারবেন। ঠিক আছে, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কথা আছে বা ছিল। এরকম আমরা বলি যে আজকে আমার বাইরে যাওয়ার কথা আছে, গতকাল তার এখানে আসার কথা ছিল, আমাদের একটা মুভি দেখতে যাওয়ার কথা আছে, আমাদের ইংরেজি শেখার কথা আছে, বা তাদের এই কাজটা করার কথা আছে। এরকম কথা আছে বা ছিল দিয়ে যদি আমরা কিছু বলতে চাই তখন আমরা ব্যবহার করব সাপোজ টু। কি ব্যবহার করব? তখন আমরা ব্যবহার করব সাপোজ টু। তাহলে সাপোজ টু মানে কি? কথা আছে বা কথা ছিল। সাপোজ টু মানে কি? কোন একটা কাজ হওয়ার কথা আছে বা কথা ছিল। এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন? প্রথমে আমরা আমাদের সাবজেক্টকে বসাবো, তারপর আমরা এখানে একটা বি ভার্ব বসাই। বি ভার্ব হিসেবে কি হতে পারে? একটু আগে আমরা দেখেছি am, is, are, was অথবা were। কি কি হতে পারে? am, is, are, was অথবা were। তাহলে সাবজেক্টের পর আমরা বি ভার্ব বসালাম, এরপর আমাদেরকে বসাতে হবে সাপোজ টু, যার মানে কথা আছে বা ছিল, তাই না? তাহলে আমরা লিখে ফেলি। এরপর আমরা বলবো সাপোজ টু আর তারপর V1। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। কত সহজ। তাহলে আমি যদি বলতে চাই আমার কোন একটা কাজ করার কথা আছে, তাহলে কি হবে? I am supposed to dash। তোমার কোন একটা কাজ করার কথা আছে, you are supposed to dash। তার একটা কাজ করার কথা আছে, he or she is supposed to dash। আমাদের কোন একটা কাজ করার কথা আছে, we are supposed to dash। তাদের কোন একটা কাজ করার কথা আছে, they are supposed to dash। এবার এখানে কি করার কথা আছে ওই ভার্বটাকে শুধুমাত্র আমরা বসিয়ে দেব। যেমন ধরুন আমরা বলতে চাই আমাদের ঘুমাতে যাওয়ার কথা আছে, ঠিক আছে? আমাদের ঘুম পেয়েছে সাপোজ, তখন আমরা ইজিলি বলতে পারি স্লিপ ইউজ করে অনলি সবগুলোর জন্য। I am supposed to sleep or I'm supposed to go to sleep, you are supposed to sleep, he is supposed to sleep, we are supposed to sleep, they are supposed to sleep। যদি আমরা বলতে চাই যে আমরা আমাদের আজকে আসার কথা আছে, in that case কি হবে? come today।
I am supposed to come today. আমার আজকে আসার কথা আছে। তোমার আজকে আসার কথা আছে। You are supposed to come today. তার আজকে আসার কথা আছে। He is supposed to come today. Similarly, আমাদের আজকে আসার কথা আছে। We are supposed to come today. Similarly, they are supposed to come today. এরকম করে আসলে আমরা যে কোনো সেন্টেন্স আসলে মেক করতে পারি। খালি আমি কি করার কথা আছে তার মানে ওই কাজ ওই ভার্বটাকে শুধুমাত্র বসিয়ে দিব আর বাকি স্ট্রাকচারটা সারা জীবন সেম থাকবে। আপনি খালি কাজটাকে এই গ্যাপের জায়গায় বসিয়ে দিলেই আপনার সেন্টেন্সটা হয়ে যাবে। তাহলে একটু আমরা দেখি যে কারা কারা আমরা সাপোজ টু দিয়ে সেন্টেন্স মেক করতে পারছি। সাইমা বলেছেন আই লাইকলি টু গো টু ইউকে। ওয়াসিম বলেছেন টোটালি ফ্যান্টাস্টিক আপু, থ্যাংক ইউ সো মাচ। স্বর্ণা বলেছেন আই লাইকলি টু গো to go travel. না আপনি বলতে পারেন I'm likely to travel. Simply I am likely to travel. আফরা বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আফরা। আল হাসান বলেছেন সাউন্ড স্পষ্ট আসে না। আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে কিনা এটা একটু আমাকে জানাবেন, আমি শুনি। হ্যাঁ আমার মনে হয় মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে নাকি। আচ্ছা বাট স্টিল আমি একটু জোরে জোরে কথা বলে ট্রাই করছি, আশা করি সাউন্ড শোনা যাবে। আমাদের বলছে I'm supposed to meet with you. আচ্ছা আমরা এটা ইজিলি বলতে পারি I'm supposed to meet you. I'm supposed to meet you. আমার তোমার সাথে দেখা হওয়ার সম্ভাবনা কথা আছে। একটু আগে শিখেছিলাম সম্ভাবনা আছে, তাই না? তারপর হচ্ছে কাজী নোমান বলেছেন we was supposed to come Monday. না একটু না বড়সড় ভুল আছে। First of all, we এর পর was হবে না, we এর পর হবে were. We were, তাই না? We were এরপর supposed to, we were supposed to, তারপর আপনাকে পরবর্তী বার বলতে হবে। তাহলে we এটাকে যদি আমরা past ফর্মে নেই, we এর সাথে কিন্তু was হবে না, we এর সাথে হবে were। ঠিক আছে, we were, এটা মনে রাখবো। সপ্তাহে কোন কোন দিন ক্লাস কোন দিন করেন বলবেন। আচ্ছা আমাদের কোর্সের ক্লাস হচ্ছে যে কোর্সে ভর্তি চলছে, এই নাম্বারে ফোন দিবেন ডিটেইলসের জন্য বা পেজে মেসেজ দিবেন। ওইটার ক্লাস সপ্তাহে 3 দিন। নবম ব্যাচের ক্লাস হচ্ছে শুক্রবার, মঙ্গলবার এবং বুধবার রাত 8টা থেকে। শুক্র, মঙ্গল, বুধ রাত 8টা থেকে। আর এই লাইভ ক্লাস কবে হবে এটার আপডেট হচ্ছে কি আমরা সবসময় এই পেজে পোস্ট করে জানিয়ে দিব। আচ্ছা তারপর সাবিকুল নাহার বলেছেন you were supposed to invite me on your birthday party but you forgot. ঠিক আছে, সেন্টেন্সটা খুবই স্যাড একটা সেন্টেন্স। উমায়ের বলেছেন I'm supposed to learn English. Very good. কাউসার গাজী বলেছেন I'm supposed to eat rice. হারুন বলেছেন I'm supposed to go to pray. নাসিম বলেছেন he is supposed to visit. Okay, ঠিক আছে, বাহ। আপু বলছেন আমি আপনার নিউজ স্টোরি যাবো। থ্যাংক ইউ সো মাচ আপু এখানে আসার জন্য। আই গেস আপনি সবসময় আমাদের এখানে থাকবেন, ক্লাসগুলো করবেন এন্ড ইনশাআল্লাহ অনেক ভালো ফিডব্যাক আসবে। আচ্ছা তাহলে এটা আমরা শিখে ফেলেছি যেহেতু, তাহলে এবার আমরা নতুন একটা স্ট্রাকচারে চলে যাই, তাই না? এটা আমার মনে হয় যে এখানে আর কোনো সমস্যা নেই, বিকজ এটা খুবই সহজ ছিল। সবকিছুই সহজ, শুধুমাত্র আমাদেরকে বুঝতে হবে। আর বুঝে কি করতে হবে, বুঝে আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, খালি এই হচ্ছে কাজ, আর কোনো কাজ নেই। আচ্ছা এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা অনেক সময় এরকম বলি যে কাউকে কোনো একটা কাজ করতে হয়। যেমন আমরা বলি যে আমাকে তো বাসায় সব কাজই করতে হয়, আমাকে সব সময় পড়াশোনা করতে হয়, তাকে সব সময় এই কাজটা করতে হয়। তো এরকম কাউকে যদি কোনো একটা কাজ করতে হয়, যেতে হয়, খেতে হয়, ঘুমোতে হয়, পড়তে হয়, এই টাইপের জিনিস যদি কখনো থাকে, ইন দ্যাট কেস আমরা আমাদের সেন্টেন্সগুলো কিভাবে বানাই? তাহলে আমরা এটা কিরকম বলতে পারি? এটা সেন্টেন্সের এরকম আলাদা কোনো নাম নেই। আমরা এরকম বলি যে করতে হয়, খেতে হয়, যেতে হয়। তার মানে এরকম হয় টাইপের যে জিনিসগুলো আছে, এই কাজগুলো সবাইকে করতে হয়। ইন দ্যাট কেস আমরা যেটা করি সেটা হচ্ছে বি ভার্বের সাথে টু যুক্ত করি। কি করি? টু। বি ভার্বের সাথে তখন আমরা টু যুক্ত করি। তার মানে এখানে বেসিক্যালি হয় am to, is to, are to, was to, were to। এবার কোথায় কি বসবে আসলে একটু আমরা দেখি। যদি আমি বলতে চাই আমাকে কোনো একটা কাজ করতে হয়, ইন দ্যাট কেস আমরা কি বলি? I am to do something। তাকে কোনো একটা কাজ করতে হয়,
he or she is to do something. তোমাকে কোন একটা কাজ করতে হয়। You are to do something. আর was where আমরা কখন বলি, যখন আমরা অতীত কোনো কিছুর কথা বলি। যেমন আমাকে কোনো কিছু করতে হতো, I was to। অথবা আমরা বলতে পারি যে আমাদের কোনো একটা কিছু করতে হতো, we were to, তাই না? তাহলে এবার আমরা একটু আগে যেরকম প্যাটার্ন দেখছিলাম সেরকম দেখি, তাহলে সহজ লাগবে। যেমন আমাকে করতে হয় I am to, তোমাকে করতে হয় you are to do something, তাকে করতে হয় he or she is to do something, আমাদের কোনো একটা কাজ করতে হয় we are to do something, তাদের কোনো একটা কাজ করতে হয় they are to do something। এবার কাকে কি করতে হয় সেটা খালি আমরা বলবো V1 ফর্মে, ঠিক আছে? কি ফর্মে বলবো? V1। তাহলে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন লক্ষ্য করি। প্রথমে আমরা একটা সাবজেক্ট বসাই, এই যে আমরা সাবজেক্টকে বসিয়েছি, সব আমাদের সাবজেক্ট। সাবজেক্টের পর আমরা কি করেছি? বি ভার্ব বসিয়েছি, তাই না? বি ভার্ব প্লাস 2। সাবজেক্টের পর আমরা বসিয়েছি বি ভার্ব প্লাস 2। তাহলে এটা লিখে ফেলি, বি ভার্ব প্লাস 2, তার মানে am to, is to, are to, was to, were to। এরপর আমরা খালি V1 বসাবো। তাহলে সাবজেক্টের পর am to, is to, are to, was to, were to, এরপর V1। যেমন আমরা যদি পড়ালেখা নিয়ে বলতে চাই যে আমাদের সবসময় পড়ালেখা করতে হয়, তাহলে আমরা কি বলতে পারি? স্টাডি। তাহলে I am to study, আমাকে পড়াশোনা করতে হয়। তোমাকে পড়াশোনা করতে হয় you are to study, তাকে পড়াশোনা করতে হয় he is to study, she is to study। আমাদের পড়াশোনা করতে হয় we are to study, তাদের পড়াশোনা করতে হয় they are to study। তার মানে আমরা যদি এরকম কাউকে কিছু করতে হয় টাইপের কিছু বলে, তখন কি করতে হবে? am to, is to, are to, was to, were to, এই ফরম্যাটটা তখন আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে এই জিনিসটা আমরা সবাই মনে রাখবো যে তখন আমরা কি ইউজ করব, তখন আমরা ইউজ করব am to, is to, are to, was to এবং were to। ভেরি ইজি, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের এখন স্ট্রাকচার। এটাকে আমি একটু মুছে ফেলি। আর আজকে এই পর্যন্ত আমরা কি দেখেছি আরেকবার একটু রিভাইজ করি, ঠিক আছে? না হলে মনে থাকবে না, ভুলে যাবো। আর অবশ্যই এগুলো সবাই খাতে নোট করে প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ কিন্তু ভুলে যাবেন। প্রথমে আজকে আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে সম্ভাবনা আছে। কি দেখেছি? সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে টাইপের কিছু থাকলে আমরা কি বলি? লাইকলি টু। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কিভাবে বানিয়েছিলাম? সাবজেক্টের পর বি ভার্ব, তারপর আমরা বসিয়েছি লাইকলি টু এবং তারপর V1, তাই না? প্লাস দিয়ে লিখি V1। দ্বিতীয়ত আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে কথা আছে বা ছিল। এই ধরনের জিনিস আমরা কিভাবে বলেছিলাম? সাপোজ টু। কিভাবে সেন্টেন্স কিভাবে বানিয়েছিলাম? সাবজেক্টের পর বি ভার্ব, তার মানে am, is, are, was অথবা were, এরপর বসিয়েছি আমরা আমাদের সাপোজ টু, যার মানে কথা আছে বা ছিল, এরপর V1। আর সবার শেষে যেটা দেখলাম সেটা কি? কাউকে কোনো একটা কিছু করতে হয়, এই ধরনের সেন্টেন্সে আমরা বি ভার্বের সাথে টু যুক্ত করি। যেমন am to, is to, are to, was to, were to। আর সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন? প্রথমে আমরা আমাদের সাবজেক্ট বসাই, তারপর বসাই বি ভার্ব প্লাস 2, তাই না? বি ভার্ব প্লাস 2, যার মানে কি am to, is to, are to, was to, were to, এরপরে V1। তাহলে দেখেন সবগুলো সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে কিন্তু আসলে মানে সিমিলারিটি আছে। ইটস নট লাইক যে আমাদের প্রতিটা সেন্টেন্সের স্ট্রাকচারই আলাদা। যেমন সবগুলোর আগে আমরা সাবজেক্ট বসাই, তারপর আমরা বি ভার্ব বসাই, বি ভার্বের পর আমরা হচ্ছে এইখানে টু ইউজ করে ভার্বের মেইন ফর্মটা বসিয়েছি। আর এইখানে আমরা বি ভার্বের পর আমাদের ফ্রেজটাকে বসিয়েছি। যেমন প্রথমটাতে ছিল লাইকলি টু, সম্ভাবনা আছে। দ্বিতীয়টাতে ছিল সাপোজ টু, যার মানে কি কথা আছে বা ছিল। এরপর আমাদের ভার্বের মেইন ফর্ম, তার মানে মেইন ভার্বটাকে আমরা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে কি আমরা যদি ওরকম প্যাটার্ন ওয়াইজ প্র্যাকটিস করি যে আমার কথা ছিল, তোমার কথা ছিল, তার ছিল, আমাদের ছিল,
তাদের ছিল। এইভাবে প্রতিটা সাবজেক্ট দিয়ে প্রতিটা টেন্স যদি আমরা ট্রাই করি তাহলে কিন্তু আমাদের জন্য এগুলো অনেক সহজ হয়ে যাবে। সো আজকের ক্লাসে আমরা জাস্ট এই তিনটাই শিখবো, কারণ বেশি শিখলে আমরা প্র্যাকটিস করতে পারবো না। প্র্যাকটিসিং খুবই গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের জন্য, কারণ আলটিমেটলি এটা একটা প্র্যাকটিক্যাল পার্ট। আপনি প্র্যাকটিস না করলে জীবনে ইংরেজিতে কথা বলতে পারবেন না। সো প্র্যাকটিস করতে হবে বাধ্যতামূলক। এই জন্য আজকের ক্লাসে যা দেখেছি নেক্সট ক্লাস হওয়া পর্যন্ত আপনি এগুলোকে প্র্যাকটিস করুন। আর হচ্ছে নেক্সট ক্লাস কবে হবে আপডেট আমি অবশ্যই পেজে আপলোড করে দিব। চলো টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর যারা যারা কোর্সে ভর্তি হয়ে যেতে চান এখানে যে নাম্বারটা দেওয়া আছে এটাতে কল করবেন, তাহলেই হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম, বাই বাই।